এতে পরকিয়া করা যেতে পারে, এতে যা খুশি করা যেতে পারে। এখানে ঠাকুরের যে হিন্দু সংস্কৃতির যে নিয়ম ঘটোত্তোলন থেকে বিসর্জন, এটা বদলে দিতে চায়। আর আমরা সবাই মিলে ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি তথা হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্যই লড়ছি। আমরা বলছি পিতৃপক্ষে পিতামাতা গত হলে গয়াতে গিয়ে পিণ্ডদান করতে হয়, কিন্তু পুজো উদ্বোধন করা যায় না। আমরা বলছি যে মহালয়ায় দেবী পক্ষের সূচনা হয়, মহাষষ্ঠীর দিন বোধন হয়, সপ্তমীতে কলাবউ স্নান করে, অষ্টমীতে পুষ্পাঞ্জলি হয়, নবমীতে আরতি হয় এবং দশমীতে সিঁদুর খেলা নিরঞ্জন হয়। এইটা বদলে দিতে চায় তৃণমূল। তাই সরস্বতী পুজোর ক্ষেত্রেও একই, সেখানে রাজনীতিকরণ এবং তথাকথিত সেকুলারিজমের নামে, যেখানে বাংলাদেশে অসুরের দাঁড়ি রেখেছিল বলে একাধিক পুজো কমিটির লোকেদেরকে জেলে পাঠানো হয়েছে, 320টা এফআইআর হয়েছে, 400-র মতো জায়গায় ওখানকার পুলিশ গিয়ে অসুরের দাঁড়ি ছিঁড়েছে। ঠিক একই হাওয়া এখানে লাগছে। তাই গত দুর্গাপূজার ফরাক্কার মহেশপুরে নির্ঘণ্ট টাঙানো হয়েছিল যে এই সময় আজান হবে, এই সময় ঘণ্টার ধ্বনি হবে না, মন্ত্রোচ্চারণ হবে না, কাঁসর বাজবে না, ঘণ্টা বাজবে না, শঙ্খবাদন হবে না। এ তো হাওয়া ঢুকেছে। যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। এসআইআর বিরোধিতা কাজে লাগবে। সরস্বতী পুজোকে এই যে এসআইআর বিরোধিতায় ব্যবহার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। কোন রাষ্ট্রবাদী তারা আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। তারা কেউ চায় না পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাক, তারা কেউ চায় না এই 550 কিলোমিটার বর্ডার খোলা থাক, তারা কেউ চায় না চাকরি চুরি হোক, যারা কেউ চায় না অভয়ার মতো মা বোন দিদি এইভাবে গ্যাং রেপ ধর্ষিতা হয়ে খুন হন, তারা কেউ চায় না তামান্নার মতো ছোট্ট বাচ্চা মেয়ে খেলা হবে আনন্দে বোমাতে নৃশংস মৃত্যু হোক, তারা কেউ চায় না যে ভাতা নির্ভর বাংলা হোক, তারা চায় টাটা ফিরুক, তারা চায় শিল্পায়ন হোক, নারী সুরক্ষা হোক, বেকাররা চাকরি পাক, পশ্চিমবঙ্গ আবার বিধানচন্দ্র রায়ের সময়ের মতো নতুনভাবে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত হোক। শুধু একটাই কাজ করতে হবে, মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে কর জয়। যদি ভয় কাটিয়ে দিতে পারেন তাহলে তৃণমূল কংগ্রেস কোথাও জিতবে না। এমনকি দরিদ্র মুসলমানরা তারা বিজেপিকে হয়তো ভোট দেবে না, কিন্তু তৃণমূলকেও ভোট দেবে না, এটুকু আমি বলবো।